হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখনও খুব ভালো আছি। তো কালকে রাত্রে এত ঘুমিয়েছি, মাথায় তেল নিয়েছি, বাড়িতে চলে এসেছি রাত্রেবেলায়। কালকে রাত্রি বাড়িতে চলে এসেছি, এসে তারপরে তখন কটা বাজে? রাত 9টা, 9টা 9:30 এরকম বাজে। এত ঘুমিয়েছি কি বলবো, আর এত ঘুমিয়েছি। দেখো, এই একটা দাগ হয়েছে, একটা দাগ হয়েছে, একটা দাগ হয়েছে, হাতের ছাপ বসে গেছে। এখন 6:45 বাজে। আর তোমার দাদা গেছে হচ্ছে রাত 3:30টার সময়। কোথায় গেছে যেন? সে গেছে হচ্ছে বাজারে। তো অনেক দিনের শখও, মানে সেখানে যাবে ইলিশ মাছ আনতে। তো জানি না ইলিশ মাছ পেয়েছে কি না। 3:30টার সময় ঘুমতে আমাকে বলেছে তুমি 3:30টার সময় ডেকে দেবে। তো আমি 3:30টার সময় ডেকে দিয়েছি। ও 3:30টার সময় গেছে। 3:30টার সময় গেছে বলতে উঠেছে, ব্রাশ করেছে, যেটুকু টাইম লেগেছে আর কি, সেইটুকু টাইমের মধ্যে তারপরে রেডি হয়ে বেরিয়ে গেছে। এখনও ঢোকেনি। এখন 6:45 বেজে গেল, 6:50 হয়ে গেল, এখনও আসেনি। আমাকে জাস্ট একবার ফোন করলো, মানে আসছে মনে হচ্ছে আর কি। দেখে আমি রান্না বসাই। হ্যাঁ, রান্না বান্না বসাই, এ হচ্ছে ব্যাপার। তো মাছ আনতে চলে গেছে, বুঝতে পেরেছ? গালের দাগটা কেমন হয়েছে? তখন এইভাবে শুয়েছিলাম, তো এইভাবে দাগ বসে গেছে চুড়ি। এত মাথা যন্ত্রণা করছিল না কালকে, কে বলবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। এত মাথা যন্ত্রণার জন্য কালকে যে কত কষ্ট হয়েছে আমার বলে বোঝাতে পারবো না। কিন্তু যেটুকু ঘুমিয়েছি, ভোরের পর থেকে আর ঘুম হয়নি, যেহেতু মানে 3:30টার সময় যে উঠেছি, তোমাদের দাদাভাইকে ডেকে দিয়েছি না, তারপর থেকে আর আমার ঘুম হয়নি। কিন্তু ঘুম না হলেও তো চোখটা বন্ধ করেই ছিলাম, শুয়েছিলাম। আর এই যে ফোন করলো বলে উঠলাম। আমার এত গরম লাগছে। ভোরবেলার দিকে খুব শীত করছিল, এই সকালবেলা দেখছি এখন গরম লাগছে প্রচণ্ড। চলো রান্নাটা বসাই। ঠিক আছে, রান্নাটা করি। আসুক তোমাদের দাদা, অবশ্যই শেয়ার করবো কী এনেছে। বুঝতে পেরেছ? আজকেও আজকেও আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নেই। গরম আজকেও দেবে, আজকেও প্রচুর গরম দেবে। আকাশটা কেমন মেঘ হয়ে আছে, আকাশের অবস্থাটা। আজকে তো আমার অনেক কাজ আছে, যেহেতু 3 দিন আমি বাড়িতে ছিলাম না। তো শনিবারে গেছি, শনি রবি সোমবারে রাত্রেবেলা চলে এসেছি। যেহেতু ছিলাম না, অনেক কাজই আছে, বুঝতে পেরেছ? বাড়িতে না, এখনও বাজার থেকে এখনও আসেনি, বুঝতে পেরেছ? বাজার থেকে আমাকে ফোন করেছিল। দেখো কেমন দাগ হয়ে গেছে, কি বিরক্তি লাগে মুখটা আমার। এমনি তো স্কিনটা একদম কদিন কেমন হয়ে গেছিলো, ওষুধ চলছে, তা মোটামুটি আগের থেকে অনেকটা ঠিক হয়েছে। আগে একদম পুরো একদম এইখানগুলো বোঝা যেত, বুঝেছ? আগের থেকে দেখো মোটামুটি অনেকটাই ঠিক হয়েছে। কালকে তো সারাদিন আমি রোদে ঘুরেছি, বুঝতে পেরেছ? কালকে সারাদিন রোদে ঘুরেছি তোমাদের দাদার সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, চলো কাজগুলো কমপ্লিট করে নিই, বুঝেছ? চলো কাজ কমপ্লিট করে নিই, তারপরে আসছি। হ্যাঁ, রান্না বসাবো আমি আবার সকালবেলাতে। রান্না বসিয়ে দিই, 6টা তো বেজেই গেল।
তাই না? চোখ দিয়ে জল পড়ছে। সকালে ঘুম থেকে উঠে ঘেমে গেছি দেখো। মায়ের বাড়িতে এত গরম লাগছিল আমার, কি বলবো। মায়ের বাড়িতে প্রচণ্ড গরম লাগছিল যেন, প্রচুর। মায়ের বাড়িতে এত গরম লাগছিল না ঘরের মধ্যে, তাও তো এখানে রাত্রেবেলা ঘুমিয়েছি। আর ওইখানে মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছিল, এত গরম ওইখানটায় বলে বোঝানো যাবে না। হ্যাঁ, পাশে এত গরম, এত গরম। ঘরের মধ্যে ফ্যান চালিয়ে থাকছি তাও গরম লাগছে, বাইরে বেরোচ্ছি তাও গরম লাগছে, রাত্রেবেলা ঘুমাচ্ছি তাও গরম লাগছে। এখানে তো ভোরবেলা তাও একবার ওয়েদারটা আমাদের এখানে তো মানে এই দুপুরবেলা একটু গরম লাগে অবশ্য, কিন্তু এরা সন্ধ্যেবেলায় অতটা গরম লাগে না, ফ্যান চালালে ঘুমটা হয় ভালোভাবে। কিন্তু ওইখানে সবসময়তেই গরম লাগছিলো না, প্রচণ্ড গরম লাগছিলো জানো। ঠিক আছে বন্ধুরা, চলো আমি রান্নাবান্না করে নিতে আসছি। বাঙালিদের ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ। তো দেখো, তোমাদের দাদাভাই এনে নামিয়ে দিয়েছি, আর হালকা করে ধুয়ে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, রান্নাবান্না করে তারপরে কাটবো, বুঝতে পেরেছি। একটু এবার অনেক দূর থেকে মাছটা এসেছে, বুঝতেই পারছো। ওই জন্য ভালো করে একটু জল দিয়ে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, পরে তারপরে রান্নাবান্না কাজ মাছ বাগিয়ে তারপরে কাটবো মাছটা। তো সত্যি কথা বলতে, খাওয়ার থেকে না রান্না করা, তারপরে দেখে মন ভরে যায়, বুঝতে পেরেছ। আর আমার তো বেশি রান্না করতে ভালো লাগে। ভালো বড় মাছও যদি হয় তখন মনে হয় যে না, এই মাছটা দিয়ে এইরকম করে রান্না করি। অনেক রকমের রান্না তখন মেনু মাথায় চলে আসে, বুঝতে পেরেছ। রান্নাটাও আমার মানে মাছ থাকলে রান্নাটা আমার অনেক রকম করে রান্না করতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কী বলবো তোমাদের। তো ঠিক আছে, চলো মাছটা আমি দেখো হালকা করে জল দিয়ে ওপর দিয়ে ধুয়ে নিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিয়ে তারপরে খানিকক্ষণ পরে কাটবো, ঠিক আছে। তো চলো, কত ফুর্তি দেখো বাবা। সকালবেলা রান্না করেছি, সকালবেলা আজকে রান্না করেছি, তারপরে এখন বসেছি মাছ কাটতে। তোমাদের দেখালাম না, বললাম না যে সকাল সকালে তোমাদের দাদাভাই বাজারে গেছে মাছ আনতে, ইলিশ মাছ আনতে গেছে, বুঝেছো। ইলিশ মাছ অনেক দিনের শখ খাওয়া। তো এর আগে খেয়েছি ইলিশ মাছ ছোট সাইজের, এইবার এনেছে দেখো বড় সাইজের এনেছে, এক একটা মনে 800-900 গ্রামের ওজন এনেছে। তাও আবার একটা আনেনি, 3টে এনেছে, 800-900 গ্রামের 3টে মাছ এনেছে। তো সেটা আমি এখন কেটে একদম ফ্রিজে স্টক করে দেবো, সুন্দর করে রাখবো স্টকে। জানো তো ইলিশ মাছ অনেক দিন খাওয়া যায়, ফ্রিজে রেখে স্টক করে রাখলে অনেক দিন খাওয়া যায়। কারেন্টটা চলে গেল, ফ্রিজে রেখে স্টক করে অনেক দিন খাওয়া যায়, বুঝেছো। তার জন্য সেই মাছটা আমি এখন কাটতে বসেছি, সব কাজকর্ম বাগিয়ে নিয়েছি, তারপরে বসেছি মাছ কাটতে। শুধু ঘরটা মোছা বাকি আছে আমার, এই দেখো শুধু ঘরটা মোছা বাকি আছে, তাছাড়া সব কাজই হয়ে গেছে। আর কাজটা না বাগিয়ে বসলে অসুবিধাই। দেখো এই দেখো মাছ এরকমই আছে, তিনটে মাছ এনেছে এরকম। বাড়িতে 3 জন মানুষ, দেখেছো, আর 3টে মাছ। ও যখন বাজারে যায় তখনই ওই মাছটা একটু বেশি বেশি করে আনে। এবার বাজারে যেখানে গেছিলো আমাদের, তো এখানে মানে মার্কেট আড়ত আর কি মাছের, সেখান থেকে এনেছে। তো ওই জন্য একটু হয়তো দাম কম হলেও একটু দাম কম আছে, সেখান থেকে এনেছে ইলিশ মাছ। আজকে সুন্দর করে সকালে রান্না হয়ে গেছে। আজকে রান্না এটা করছি না, কেননা আজকে আমি কেটে সুন্দর করে রেখে দেবো, কালকে সকালবেলা রান্না করব। আবার তোমাদের দাদা ভাইয়ের বলা হয়ে গেছে ইলিশ মাছের মাথা আছে 3টে, মানে 3টে মাছ, হ্যাঁ তাহলে 3টে মাথা আছে। কচু শাক হয়েছে অনেক, বলছে তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করে দেবে আমাকে। হ্যাঁ, এই অনেক কিছু বলছে, কচু শাক খাবে আর কি কি খাবে বলছে। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে, যা খাবে করে দেবো। আর আমার তো সর্ষে দিয়ে খুব ভালো লাগে ইলিশ মাছ, সর্ষে দিয়ে আমার অনেক ভালো লাগে, কি বলবো তোমাদের, সর্ষে ইলিশ আমার সত্যি খুব ভালো লাগে। তো মায়ের কাছে গেছিলাম, মা করেছিল, ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো আমার ছেলে আবার ইলিশ মাছটা খুব একটা পছন্দ করে। মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব। আমি শুনেছি, মাও বলতো, দিদিমারাও বলতো যে
ইলিশ মাছ বেশি ধুতে নেই, তো তার জন্য আমি বেশি ধোবো না। আর অন্য ধরনের মাছ, রুই মাছ, কাতলা মাছ, এইরকম ধরনের মাছ নাকি বেশি ধুলে হয় মিষ্টি। হ্যাঁ, আর এটা তো সেরকমভাবে ধোয়া যাবে না, এটা এমনি মাছটা মিষ্টি, তো কম ধুতে হবে। তার জন্য আমি এখান থেকে জল থেকে তুলে একটুখানি নিয়ে আরেকবার ধুয়ে ব্যাস উঠে যাব। তো ভাগ্যিস আমি অনেক কাজগুলো করে নিয়েছিলাম, মাছ কাটতে অনেকটাই টাইম লেগেছে। আর আজকে যা গরম দিয়েছে কি বলবো, প্রচুর গরম দিয়েছে আজকে, যেরকম গরম দিয়েছে আবার রোদও নেই। আজকে যেন জামা কাপড় কাচারও দরকার ছিল, কিন্তু জামা কাপড় কাচবো কী করে, রোদ ওঠে নাই কিচ্ছু না। তো তার জন্য ওই একটা কাজ আমি স্টপ করে দিলাম, ভাবলাম যে দেখি দুদিন এখন। আর জামা কাপড় কাচলে তো নয় শুকানোটা খুবই সমস্যা বুঝেছো, তার জন্য আমি আর জামা কাপড় নিয়ে বাইরে বার করলাম না, বুঝতে পেরেছো। তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, এখন এই বাড়তি যে টুকটাক কাজগুলো আছে ঘর গোছানো, এগুলো করে নিই। আমার ঘরটাও একটু ঝাড়াঝাড়ি করতে হতো, ঘরেও অনেক ঝুল পড়েছে। তার মায়ের বাড়িতে গেছিলাম 3 দিন, 3 দিনে যে আমার কত কাজ বেড়ে গেছে, তার কোনো ঠিক নেই। বেড়াতে যাওয়া মানে লস, ঠিক আছে, বেড়াতে গেলেই লস হবে, বেড়াতে গেলে কাজগুলো পিছিয়ে যায়। একবার ভাবি যে যাব না, এখন আর কোথাও যাব না, আবার একবার ভাবি যে না, ভালো লাগে না, যাওয়ার তো কোনো জায়গা নেই। তো ওই একটাই জায়গা আছে, সেখানে তখন মনটা একটু ফ্রি করার জন্য যাই, মনটা ভালো রাখার জন্য। কিন্তু কি বলো তো, শরীরটা মানে অনেকটা খারাপ লাগে। আমার এক জায়গার থেকে আরেক জায়গায় বেরোলে শরীরটা খারাপ লাগে, কেন কে জানি, যাই না। আমি এই জায়গায় থাকতে থাকতে আমার এত শ্যুট হয়ে গেছে যে এইখান থেকে আমি কোথায় বেরোলে আমার শরীরটা খারাপ হয়ে যায়। আমার না, আমার ছেলেরও হয়ে যায়, বুঝতে পেরেছ। তো কি বলবো, তারপরে এসে এসে অনেক কাজ থাকে, সেই কাজগুলো গুছানো বাগানো করতে করতে অনেকটা টাইম চলে যায়, অনেক অনেক পিছিয়ে যায়। যে ঠিক আছে বন্ধুরা, চলো মাছ ধুয়ে তারপর স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসছি, আবার দেখা হচ্ছে বিকেলবেলা তোমাদের সঙ্গে, ঠিক আছে। চলো, বিকেলবেলা অবশ্যই থেকো। গুড ইভিনিং, কেমন আছো? আমি মাছ কেটে তারপর স্নান করে, না, মাছ কেটে ঘর মুছে তারপর স্নান করে তারপর ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। এই যে এখন, না এখন না, সরি ভুল বললাম, অনেকক্ষণ আগে বাসন ধুয়ে নিয়েছি, বাসন ধুয়ে আবার শুয়ে পড়েছিলাম, বুঝেছ। শুয়ে এখন একটুখানি উঠে এলাম, হাত মুখ ধুয়ে আবার শুয়ে পড়েছিলাম, এবারে এখন উঠেছি চা করবো, চা খাবো, চা খাবো বলে উঠে এসেছি। বিকেলবেলা চা না খেলে মন ভালো থাকে? একদম না, চা খেতেই হয়। শ্যাম্পু করেছে আর চুলগুলো সামনের দিকে শুধু নেমে আসছে, শুধু সামনের দিকে দেখে চুলগুলো শুধু আসছে, ওই জন্য বিরক্তি লাগছিল, ওই জন্য হেয়ার বেল নিয়ে নিয়েছি মাথায়। দেখো চুলগুলোতে, মানে এখান থেকে নিয়ে এখানে নিয়ে নিয়েছি, দেখো চুল ছোটো ছোটো চুলগুলো না মুখের সামনে চলে আসে, ভালো লাগে না। করছি যাও, সন্ধ্যা হলে চা না খেলে ভালো লাগে না, বুঝেছ। সন্ধে হলে চা না খেলে ভালো লাগে না। দেখো আমার অনেকটা কমেছে, দেখেছো কি অবস্থা হয়েছিল গো, গানটা আমার অনেক কমেছে, অনেক কমেছে। টেনশন, গাদা গাদা টেনশন ছিল, কি হলো কি হলো।
চা খাবে? চলে এসো, একটুখানি দেখো চা, বেশি দেবো না। সকালবেলা উঠি ঠিকই, বুঝেছো, ভোরবেলা উঠি ঠিকই, কাজ যত করি, কাজ করতে করতে মনে হচ্ছে কি আবার পেছন দিকে চলে গেলাম, মনে হচ্ছে আর একটা কিছু একটা কাজ করিনি, আর একটা কিছু একটা কাজ করিনি। যতই কাজ করি ততই পিছিয়ে যাই, যতই কাজ করি ততই পিছিয়ে যাই, কিছু না কিছু হয়, কিছু না কিছু হয়, বুঝেছো। সকাল থেকে উঠে কাজ বাগাতে বাগাতে এই কাজটা করলাম না তো বাকি রয়ে গেল, এই কাজটাই করলাম না তো বাকি রয়ে গেল, আগে এই কাজটা করে নিই, আগে এই কাজটা করে নিই, এই করে যেন তো পিছিয়ে যাই সব। সকালবেলা উঠি কম সকালে নয়, উঠি 5টা 6টা এরকম সময়। দুদিন মায়ের কাছে ছিলাম, মায়ের বাড়িতে, তাও একটু ঘুমিয়েছি। মায়ের বাড়িতে গিয়ে ঘুম হয় না। চা আমার হয়ে গেছে, এই দেখো দুধ গুলে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। তোমরাও কিন্তু চা খেয়ে দাও, হ্যাঁ, টাটা।